হ্যালো বন্ধুরা, কেমন আছো? শ্বেতা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা ভিডিও শুরু করছি। তো দেখো, আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো হ্যাঁ, তোমরা দেখে বুঝতে পেরেছো, এটা হচ্ছে ছানার রসা। তো ছানার রসা নিরামিষের কিন্তু খুব একটা জনপ্রিয় রেসিপি। তো যাই হোক, আমি যেভাবে করি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো প্রথমে আমি দুধকে ছানা কেটে নিয়েছি। তোমরা লেবু দিয়েও করতে পারো, আমি এখানে পাউডার ইউজ করেছি। তো কি বলো তো, কেনা ছানা আর ঘরে তৈরি করে ছানার মধ্যে কিন্তু একটা অনেক ডিফারেন্স আছে, টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তো আমি ছানাটাকে একটা ন্যাকড়ার মধ্যে এটা ঝুলিয়ে রেখেছিলাম আর জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি। আর এবার ছানার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারের জায়গা তোমরা আটা ইউজ করতে পারো। আর এখানে দিয়ে দিচ্ছি একটু নুন, একটু জিরের গুঁড়ো। তো এটা দিয়ে খুব ভালো করে ছানাটাকে কিন্তু মেখে একদম নিটন করে নিতে হবে, যাতে এটাকে একটা শেপ দিতে হবে বলের মতো, বা তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারো। তো ভালো করে মেখে নিলে কিন্তু এটা সহজেই তোমাদের শেপটা দিতে সুবিধা হবে। তো দেখো, এটাকে খুব ভালো করে সুন্দর করে কিন্তু অনেকক্ষণ টাইম নিয়ে ধৈর্য ধরে এই কাজটা করতে হবে। তো দেখো, আমার এটা কিন্তু মাখাটা খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি আমার পছন্দের মতো যে কোনো রকম একটা শেপ দিচ্ছি, তবে ছানার বলগুলো গোল রাখলে কিন্তু দেখতে ভালো লাগে। তো একে একে আমি এইগুলো তৈরি করে নেব। আর এটার জন্য যেটা করতে হবে, আমি একটা আলু নিয়েছি বড় সাইজের, আলুটাকে আমি কেটে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি মশলা যেটা রেডি করব, সেটা হচ্ছে 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ মতো ধনের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, নুন। এটা দিয়ে আমি জল দিয়ে একটা মশলা তৈরি করে নেব। তো মশলাটা আগের থেকে বানিয়ে রাখলে কি বলো তো, মশলাটা খুব সুন্দর ঘন হয়ে যায়, তাতে কিন্তু গ্রেভিটা খুব ভালো হয়। আর এদিকে একটা টমেটোকে আমি কেটে নিচ্ছি। তো আমি হালকা পাতলা করে করছি, খুব এটাকে আরও অনেক রকম করে করা যায়, কিন্তু আমি আজকে যেটা করছি সেটা হালকা পাতলা, যেটা সবার জন্য খুব ভালো হবে। তো এবার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে কিন্তু আমি ছানার বড়াগুলোকে আমি ভেজে নেব হালকা করে। খুব বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায়। তো উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে। তো কেনা ছানায় দেখবেন যে আটা থাকে, তো সেই জন্যই কিন্তু খুব একটা টেস্ট হয় না। আর ঘরের দুধ দিয়ে যদি আপনি ছানাটা তৈরি করে নেন, এতে কিন্তু অসাধারণ একটা টেস্টও হয়। আর মানে ছানার যে একটা ফ্লেভার, ছানার রসা, সেটাও খুব সুন্দরভাবে আসে। তো একে একে সব বড়াগুলোকে আমি ভেজে নেব। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটু পরিমাণে জিরে। তো এইগুলোকে একটু সময়ের জন্য ভাজতে হবে। আর এবার আমি আলু যে কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভাজবো। তো আমি তেলও খুব সামান্যই ইউজ করেছি, খুব বেশি তেল ইউজ করিনি। বেশি তেল মশলা দিলেই যে রান্না ভালো হবে এমনটা কিন্তু নয়, খুব কম তেল মশলা ইউজ করেও কিন্তু রান্না টেস্টি হয়। তো আলুগুলোকে এবার খুব ভালো করে ভেজে নিতে হবে। ছানার রসার আলুগুলো কিন্তু একটু সাইজে বড় হলে ভালো লাগে দেখতে।
তো এবার আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোর বীজগুলো অবশ্যই বাদ দিতে হবে, কারণ টমেটোর বীজগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতি। তো সেই জন্যই টমেটোর বীজগুলো বাদ দিয়ে আমি টমেটোটাকে দিয়ে দিলাম। আর এবার দেবো আমি একটু সামান্য ফোঁটা নুন, তাতে টমেটোটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। তো এটাকে খুব ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। আর এরপর আমি যে মশলাটা বানিয়ে রেখেছি, তো টমেটোগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে, কিন্তু নরম হয়ে এসেছে। এবার আমি মশলাটাকে দিয়ে দেব। মশলাটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এতে কালারটা খুব সুন্দর আসবে। একটু পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম, যাতে স্বাদটাকে একটু ব্যালেন্স করে। তো দেখুন এটা কিন্তু মোটামুটি তেল ছাড়তে শুরু করেছে। আমি আর একটু জল দেব, জল দিয়ে আরও কিছুক্ষণের জন্য কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। তো রান্নায় কিন্তু মশলা যত ভালোভাবে কষানো হবে তাতেই কিন্তু রান্নার টেস্টটা ভালো হয়। তো এটাকে কষাতে কষাতে যখন আবার তেল ছাড়বে, তো তখন আমি জল দেব। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এখানে কোনো বাটা মশলা ইউজ করিনি, আপনারা চাইলে জিরে, আদা, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা বেটে ইউজ করতে পারেন, কিন্তু আমি সব গুঁড়ো মশলা দিয়েই করেছি, হালকা পাতলা করে করেছি। তো এটা কষাতে কষাতে কিন্তু আবার তেল ছাড়তে শুরু করেছে মোটামুটি। আর এবার দিয়ে দেবো আমি গরম করে রাখার জল। তো এবার গ্যাসটাকে আমি সিম করে দেব, সিম করে আমি ঝোলটাকে ফোটাবো। আর এবার ছানার যে বড়াগুলো করেছিলাম সেইগুলো আমি দিয়ে দেব। ছানার রসার যে আসল যে একটা ফ্লেভার এই বড়াগুলো দেওয়ার পরে কিন্তু সেটা হবে। তো বড়াগুলো খুব নরম হয়েছে, যেহেতু ঘরে ছানা কাটা হয়েছে, তো সেই জন্য খুব সুন্দর হয়েছে, নরম একদম। তো এটা কিছু সময়ের জন্য কিন্তু আমি ফুটিয়ে রান্না করেছি। তো এটা কিন্তু মোটামুটি কিন্তু হয়ে এসেছে, আর খুব বেশি সময় লাগবে না। এবার নামানোর আগে আমি আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। তো আপনারা চাইলে এতে অবশ্যই নামানোর আগে ঘি গরম মশলা দিতে পারেন। তো আমার ছানার রসার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে শেয়ার করে বন্ধুদের সাথে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাইকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। তো দেখুন এটা কত সুন্দর হয়েছে দেখতে। আমি ফ্রন্ট ক্যামেরা করে একবার দেখিয়ে দিচ্ছি। তো নিরামিষ এই হালকা পাতলা ছানার রসা কিন্তু মাছ মাংসকেও হার মানায়। দেখুন কতটা অসাধারণ আর লোভনীয় হয়েছে দেখতে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।